নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকালে তো নানা রকম সবজি উঠেছে। তাই আজকে ভীষণ বানাতে ইচ্ছে করলো এই ভেজ পোলাও। বিভিন্ন রকম সবজি, নাটস দিয়ে কিন্তু এই পোলাও তৈরি হয়ে থাকে। খেতেও হয় একটু মিষ্টি মিষ্টি। জানেন তো আমাদের বাঙালি বাড়িতে কিন্তু অনেক অনুষ্ঠানেই এই ধরনের পোলাও হয়ে থাকে। ভীষণ ভালো খেতে লাগে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি এভাবে লম্বা করে, বিনসও এভাবে লম্বা করে কেটেছি, ক্যাপসিকাম লম্বা করে কেটেছি আর নিয়েছি মটরশুঁটি। এখানে গাজর, বিনস আর মটরশুঁটিটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এছাড়া নিয়েছি কাজু, আলমন্ড আর কিশমিশ। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে কাজু আর আলমন্ডটাকে দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তবে কাজু আলমন্ড এই পুরো ব্যাপারটাই কিন্তু নাটসের ব্যাপারটাই কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও এটা কোনো অসুবিধা নেই। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। কিশমিশটাও এভাবেই ভেজে নেব। ভেজিটেবলসও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। যে কোনো ভেজিটেবলস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কোনোটা আবার স্কিপও করতে পারেন। এখানে কিশমিশটাও তুলে রাখলাম। এবার এখানে ফুলকপিটা ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে নুন দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু লো ফ্লেমে ভাজবো যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এটা দেখুন সুন্দর মতো ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এটাকেও তুলে রাখবো। এখানে দেখুন আমি গাজর, মটরশুঁটি আর বিনসটা কিন্তু অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর ফুলকপি তো ভাজা হয়েই গেছে। এখানে আমি দেরাদুন রাইসের ভাত করে নিয়েছি। নর্মাল যেভাবে ভাত তৈরি করে সেভাবেই করেছি। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি। এটা কিন্তু 90% কুকড। এবার এই তেলের মধ্যেই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর তেজপাতা। এছাড়া দিয়ে দিচ্ছি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে প্রথমে আমি আগে এখানে গাজরটাকে ছেড়ে দিচ্ছি, কারণ গাজরটা একটু ভাজতে সময় লাগবে। যদিও এটা সেদ্ধ। একটু নুন ছড়িয়ে দিলাম। তবে খুব বেশিক্ষণ না, একটু হালকা করেই ভেজে নেব যাতে গাজরের রংটা না নষ্ট হয়ে যায়। এবার এখানে বিনস আর ক্যাপসিকামটা ছেড়ে দেব। এটার মধ্যেও হালকা করে একটু নুন ছড়িয়ে দেব। এটাকেও তেলে একটু হালকা করেই ভেজে নেব। কোনো সবজি কিন্তু বেশি ভাজবো না, ভাজলে কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। একে করে সমস্ত সবজি এভাবে দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর চিনি। চিনি কিন্তু এটায় দিতেই হবে, কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। যেহেতু কাঁচা লঙ্কা আছে, চিনি আছে, একটু ঝাল মিষ্টি ব্যাপারটা কিন্তু এখানে থেকেই যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিটা আর যেই বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আমি এখানে আমি ভিডিওটায় দেখাতে ভুলে গেছি, আমি লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে ব্যাপারটা একটু ঝাল ঝাল হয়। তবে আপনারা কাঁচা লঙ্কাটা যদি একটু বেশি দেন তাহলে এটা স্কিপ করলেও হবে। এটা একটা ঝাল মিষ্টি কিন্তু ব্যাপার হবে। নিন, তৈরি হয়ে গেল। এবার এটা প্লেট করে নেব। এখানে আমি পুরো রাইসটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা এটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে।
আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। খুব ইজি রেসিপি। এরকম যদি ভেজিটেবল পোলাও বানিয়ে নেন, আশা করি আর কিছুর প্রয়োজন হবে না। একটুখানি রায়তা আর তার সাথে যদি একটু পাঁপড় সেঁকে নেন, তাহলে দিব্যি খাবারটা জমে যায়। আর এরকম গরম গরম ভেজ পোলাও খেতে এত রকমের ভেজিটেবলস দিয়ে কারই না ভালো লাগে বলুন? আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।